হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রজিৎ স্যার তোমার জন্য নিয়ে চলে এসেছি রেলওয়ে গ্রুপ ডির সমস্ত প্রিভিয়াস ইয়ারের সলিউশন। অলরেডি আমরা স্ট্র্যাটেজি ভিডিও পোস্ট করে দিয়েছি, কোন চ্যাপ্টার থেকে কতটা আসতে পারে, কার কতটা ওয়েটেজ তোমরা সেটা দেখে নেবে। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের 1 ডিসেম্বর 2018 সালের প্রশ্ন। দেখতে পাচ্ছ ফার্স্ট শিফটের কোশ্চেন। টাইমও দেওয়া আছে 9টা থেকে 10:30 পর্যন্ত। ওকে, তো চলো কোশ্চেনগুলো দেখে নিই এক এক করে। কী আছে আমাদের? ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, দেখতেই পাচ্ছ আমরা কোনো নাম্বারিং ফিক্স করা নেই, কারণ আমরা সেই স্ক্রিনশটগুলো নিয়ে তোমাদেরকে প্রিপেয়ার করে আমরা পুরো ফাইলটা করাচ্ছি। ওকে, তো এখানে কোনো 1, 2 করে নাম্বারিং তোমরা পাবে না রেল ওয়াইজ। আর যে অ্যান্সারগুলো রেলের ছিল সেগুলো আমরা কভার করে দিয়েছি। ক্লিয়ার? আমরা সলভ করে প্রত্যেকটা অ্যান্সার কী হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরো। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা আছে, যেটা সাধারণ টেবিল দেওয়া আছে। এই টেবিলের মধ্যে গত 5 বছরে অলিম্পিকে বিভিন্ন দেশগুলির জেতা পদক সংখ্যা দেওয়া আছে। তো 5 বছরে জেড দেশ কটি পদক জিতেছে? দেখো এখানে জেড দেশ দেওয়া আছে 2012-তে জিতেছে 12টা, 13তে জিতেছে 2টো, এরকম করে প্রত্যেকটা সালের দেওয়া আছে। শুধু জেডটা আমার বলেছে, একদম ইজি কোশ্চেন। তো এগুলো সব যদি আমরা যোগ করি, দেখো এখানে হচ্ছে 12 আর 2-এ 14, 14 আর 1-এ 15, 15 আর 5-এ 20, 20 আর 10-এ 30, 33। তো অপশান নাম্বার আমাদের যে এটা অপশান আছে 3 নম্বর অপশানটা, অপশান নাম্বার 33, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সো আমরা অ্যান্সারগুলো কভার করে দিয়েছি। আমাদের গ্রুপে তোমরা যুক্ত হয়েছো, সেখানে আমরা এই আনকভার্ড মানে যে সমস্ত অ্যান্সার রিভিল করা আছে সেই পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, সো এখানে এই 33 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমাদের কী আছে। দেখো sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু এক্স, তাহলে sec থিটার মান কত? এটা সূত্র তোমরা আমি বলে রাখি, সূত্র খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই প্রশ্ন করার জন্য ইম্পর্টেন্ট এবং অন্য প্রশ্ন করতে আমাদের লাগবে। সেটা হচ্ছে দেখো sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এই সূত্র আমরা ইউজ করে এর ভ্যালুটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এক্স। এখান থেকে আমরা বলতে পারি যে sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু যে ভ্যালুটা দেওয়া আছে তার অনন্যক, অর্থাৎ এক্স অনন্যক 1/x। ওকে, দেখো এটা আমরা এই সূত্রে বলবো, কারণ এই সূত্রটা হচ্ছে অনেকটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো। তাহলে a প্লাস বি এ মাইনাস বি ইকুয়ালস টু 1। ওকে, দেখো এখানটাতে আমরা কি বলতে পারি, এখানটা না sec থিটা প্লাস ট্যান থিটা, আর এখানটা আসছে কি না a প্লাস বি আর a মাইনাস বি। ওকে, ইকুয়ালস টু 1। দেখো এই ভ্যালুটা আমাদের বলা ছিল x, তাই না? তাহলে যদি এই ভ্যালুটা বের করতে চাই তাহলে x হয়ে গেলে 1/x হয়ে যাবে। তো তোমরা একবারই মনে রাখবে, যদি sec থিটা প্লাস ট্যান থিটা ভ্যালুটা x দেওয়া থাকে তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা ভ্যালুটা কী হবে, তার উল্টো 1/x। ওকে, এই যে লিখলাম আমরা, আর যে ভ্যালুটা দেওয়া সেটা আমরা লিখছি। গিভেন ছিল কি না sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু x। ওকে, আমরা চেয়েছি কি, দেখো চেয়েছে আমার কি না sec থিটা ভ্যালু চেয়েছে। তাহলে দেখো এখান থেকে বুঝতেই পারছো এখানটা আমার এখানে উল্টো সাইন কেটে যাচ্ছে, প্লাস মাইনাস। তোকে এটা যোগ করলে হচ্ছে আমার 2 sec থিটা, এদিকটা যোগ করলে হচ্ছে 1/x প্লাস এক্স। তারপরে দেখো কী হচ্ছে এখানটা আমার না 2 sec থিটা ভ্যালুটা আমার আসছে এখানে, এটা যোগ করলে আসছে তোমার 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? তো দেখো এখান থেকে আমি শুধু sec থিটা ভ্যালু চেয়েছে, কারণ আমাদের উত্তর শুধু sec থিটা ভ্যালু কী হচ্ছে আমাদের না এই দুইটা নিচে চলে আসছে। তাহলে এটা আমার আসছে কি না 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x। তো দেখো অপশান নাম্বার আমাদের লাস্ট অপশান আছে, অপশান নাম্বার 4, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? যদি প্রশ্নে আবার তবে উল্টো দিয়ে দেয় যে sec থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/x, তাহলে আমি উল্টোটা লিখবো যে sec থিটা প্লাস ট্যান থিটা সমান x। ওকে, সবসময় উল্টোটা হয় প্লাস মাইনাস থাকলে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা কী আছে। দেখো একজন পরীক্ষার্থী পরীক্ষায় 82% নাম্বার পেয়েছে, যাতে সর্বোচ্চ নাম্বার ছিল 650, সে কত নাম্বার পেয়েছে? দেখো 650-এর মধ্যে সে পেয়েছে 82%, তাহলে 650 ইন্টু 82% পেয়েছে 82/100। ওকে, তো 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটছে। দেখো 5 1 কে 5, 5 3 15, 5 2 10, আবার 2 দিয়ে এটা কাটছে, 2 4 8, 2 1 কে 2। তো এটা গুণ করলে আমরা পাচ্ছি দেখো 3 1 কে 3, লাস্ট ডিটটা দেখো আমার দেখি আসছে 3 আসছে। তাহলে আমার পুরো গুণটাও দরকার পড়লো না করার, তাই না? 533। দেখো কী করলাম আমরা, জাস্ট ইউনিট ডিজিট ইউজ করলাম। দেখো 3 1 3, তার মানে এখানে একটাই আমার 3 আছে লাস্ট ডিজিটে। তাহলে অপশান নাম্বার 4, অর্থাৎ এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিয়ে কী আছে। এটা আমরা সমাধান করতে হবে। তো রুটের মধ্যে আছে কি না 9 প্লাস 6√2 আর 9 মাইনাস 6√2। খেয়াল করে দেখো না a প্লাস বি, এখানে a মাইনাস বি। তাহলে a প্লাস বি এ মাইনাস বি, মানে এরকম ফর্ম্যাটে আছে a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে এটা সূত্র আমরা জানি, কি সূত্র না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো দেখো এটা আমরা লিখতেই পারি, এখানে আমরা ইকুয়াল দিয়ে লিখছি। a স্কোয়ার মানে এখানে 9-এর জায়গাতে দেখো a হচ্ছে আমাদের 9 আর বি হচ্ছে এইটা, তাহলে 9 স্কোয়ার করলে 9 9 81। ওকে, মাইনাস মাইনাস ছিল এই যে মাইনাস। ওকে, বি স্কোয়ার, এখানে বি পুরো টার্মটা 6 স্কোয়ার করলে হয় 36 আর √2 স্কোয়ার করলে হয় 2। ওকে,
তো দেখো এখানটা কি আসছে আমার না 81 মাইনাস 6 2 12 3 2 6 1 7। ওকে, তাহলে এটা রুট করলে আমার হচ্ছে কত না 9, আর 9 রুট মানে জানি 3 হয়। সো অপশন নাম্বার এ আমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখে নিই কী আছে। না 2/3কে একটি ভগ্নাংশের সঙ্গে যোগ করা হলে তার যোগফল হয় 3/4। তো ভগ্নাংশটি কত? দেখো যোগ করার পরে যোগফল পাচ্ছি এটা, মানে এটা বড় সংখ্যাটা, তাই না, বড় ফ্র্যাকশনটা 3/4, সেটার সঙ্গে যদি 2/3 বাদ দিয়ে দিই আমরা, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। ক্লিয়ার? তোমাকে এরকম বলা আছে, দেখো কি না 2-এর সঙ্গে কত যোগ করলে আমরা 5 পাবো। দেখো তাহলে আমরা কী করি না বড়টাতে ছোটোটা বিয়োগ করি, সেম এখানেও ফ্র্যাকশনের ক্ষেত্রে সেম, রাইট? তো দেখো এটা হচ্ছে কি না 3, বিয়োগ করে 3 পাচ্ছি, 5 - 2। ওকে, এটাও সেম, দেখো এটা বড়টা মাইনাস ছোটোটা, তাহলে লসাগু করলে হচ্ছে কত না 12, 4 3 12, 3 3 9 মাইনাস 3 4 12, 4 2 8। অ্যান্সার কি আসছে আমাদের 1/12। তার মানে প্রথম অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নিয়ে কি আছে না, দেখো রামের একা একটি কাজ করতে 24 দিন সময় লাগে এবং শ্যামের সেই কাজটি করতে 30 দিন সময় লাগে। যদি তারা 4 দিনের একসঙ্গে কাজ করে তাহলে মোট কাজে কত শতাংশ বাকি থাকবে? তো রামের ক্ষেত্রে কি বলা আছে না 24 দিন লাগে, আর শ্যামের লাগে 30 দিন। তাহলে আমরা ফার্স্টে কী করবো, এদের লসাগু করব। ওকে, তাহলে 24 আর 30 লসাগু করলে আমরা পাচ্ছি কত না 120। এটা হচ্ছে কি আমাদের টোটাল ওয়ার্ক, তাই না, টোটাল ওয়ার্ক। এবার দেখো যদি ভাগ করি আমরা, তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে এফিসিয়েন্সি সেটা আমরা পেয়ে যাবো, এফিসিয়েন্সি, রাইট? তাহলে এখানে আমরা আসছে কি না ভাগ করলে আসছে 5, এর এফিসিয়েন্সি এর আসছে 4, 4 3 12, বুঝতেই পারছো। তাহলে রাম কাজটা করে কি 5 ইউনিট পার ডে, শ্যাম করে কত 4 ইউনিট পার ডে। এবার দেখো কি বলেছে না যদি তারা 4 দিন একসঙ্গে কাজ করে, তাহলে একসঙ্গে যদি কাজ করে তারা একদিনে কত ইউনিট কাজ করবে? দেখো একদিনে রাম করে 5 ইউনিট আর শ্যাম করে 4 ইউনিট, তাহলে তারা একদিনে করবে কাজটার 9 ইউনিট। ওকে, এবার কি বলেছে 4 দিন কাজ করছে একসঙ্গে, তাহলে একদিনে করছে 9 ইউনিট, 4 দিনে করবে কতটা? 4 দিনে করবে দেখো 9 × 4, দ্যাট মিনস 36 ইউনিট কাজ তাদের হয়ে গেল। ওকে, এখন আমাদের রিমেনিং ওয়ার্ক কতটা? দেখো রিমেনিং ওয়ার্ক আমি লিখছি RW, রিমেনিং ওয়ার্ক 120 ছিল, সেখান থেকে 36 হয়ে গেল, তাই না? কত পড়ে আছে দেখো আমাদের 4, 3 আর 1 4, 4 আর কত 12, তোমার হচ্ছে 6 2 8 84। ওকে, এটা রিমেনিং ওয়ার্ক। কী বলেছে আমাকে না মোট কাজের কত শতাংশ বাকি আছে। তাহলে এখন আমাদের পড়ে আছে বাকিটা কত 84, টোটাল কাজ ছিল কত টোটাল ওয়ার্ক 120 ইউনিট, 120। এবার কী চাইছে কত শতাংশ, এই যে শতাংশ কত শতাংশ, তাহলে শতাংশের কথা নিয়ম কি আমাদের 100% দিয়ে গুণ করব। ওকে, গুণ করলাম, এবার দেখো 0 0 কেটে গেল, 7 12 84, তো 7 10 70% হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো অপশন নাম্বার এ অর্থাৎ 70% হচ্ছে আমার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা কী আছে। তো দেখো কী আছে না 2 to the power 11 × 3 to the power 5 × 5 to the power 3 × 7 to the power 5, এই পুরোটা দেওয়া আছে। এর কতগুলি উৎপাদক 1440-এর গুণিতক, মানে বলা আছে 1440 যেটা আছে না 1440, এটার সঙ্গে আমরা যদি x গুণ করি তাহলে দেখো আমরা ডান দিকের টার্মটাকে লিখতে পারবো। ওকে, এবার গুণিতক যেহেতু বলেছে কত সঙ্গে গুণিতক, তার নিয়মটা তোমাকে বলছি আমি। তার আগে আমরা কি করব না এই বাঁ দিকের সংখ্যাটা যেটা আছে একে আমরা এদের সঙ্গে ম্যাচ করে, দেখো এখানে বেস আছে 2 3 5 7, তো আমি এইটাকে ভাঙবো। এটাকে ভাঙলে আমার আসবে দেখো 2 to the power 5 × 3 to the power 2 × 5 × x। এবার দেখো দুদিকে মোটামুটি একটু দেখতে আমার একই রকম লাগছে না, তাই না? এবার কি করব আমি, আমাকে বের করতে হবে x এর ভ্যালুটা। তো দেখো x এর ভ্যালুটা আমরা লিখছি x = এবার এদিকে আছে 2 to the power 5, এদিকে 2 to the power 11, তাহলে যদি এদিক থেকে 2 to the 5 যদি এদিকে যায় তাহলে তলায় আসবে। তোমাদের একটা করে দেখাচ্ছি। ওকে, 2 to the power 11/2 to the power 5, ওদিকে গেলে তলায় যাবে। আর ভাগ থাকা মানেই তাদের পাওয়ারে বিয়োগ। ওকে, তো পাওয়ারে বিয়োগ করলে কী আসছে আমার 6 আসছে, দেখো। ওকে, 11 - 5 6, তো সেম হচ্ছে যখন এ ওইদিকে যাচ্ছে তাহলে 2 to the power 11 - 2 to the power 5, দ্যাট মিনস 2 to the power 6 আসছে। এবার দেখো 3 পাওয়ারে আছে 3 to the power 5, 3 to the power স্কোয়ার। ওকে, 3 স্কোয়ার 2 আছে, তো 3 করলে কী হচ্ছে 5 - 2 মানে 3 আসছে। 5-এর ক্ষেত্রে দেখো কী আছে এদিকে 3 এদিকে 1, তাহলে বিয়োগ করলে হচ্ছে 2, আর 7 যেমনকে তেমন পড়ে আছে। ওকে, এবার নিয়মটা কি আছে আমার কতগুলি উৎপাদক থাকবে, তার নিয়ম হচ্ছে কি না যে পাওয়ারগুলো আছে প্রত্যেকের সঙ্গে আমরা +1 করব, আর এখানে কি আছে পাওয়ার দেখো 5 আছে। ওকে, +1 করব ইন্টু গুণ করব, তাহলে উৎপাদকের সংখ্যা যদি বের করতে চাই নাম্বার অফ ফ্যাক্টরস, দেখো উৎপাদক আমাদের কত হচ্ছে না উৎপাদক সমান এর পাওয়ারে কত আছে 6 +1, প্রত্যেকটা পাওয়ার +1 ইন্টু এর পাওয়ারে কি আছে 3 +1। ওকে, ইন্টু এর পাওয়ারে কি আছে 2 +1 ইন্টু এর পাওয়ারে কি আছে 5 +1। তো দেখো কি আসছে এখানে 6 1 7, 3 1
4, 2 এর 1 3, এদিকে আসছে 5 আর 1 6, তাহলে এখানে আছে 3 4 12, 6 12 72, 72 ইন্টু 7, তাহলে দেখো কি আছে 7 2 14, 4 গুণ না করলেও চলবে, রাইট। আর দেখো 504 দেখতেই পাচ্ছি, ইউনিট জেরে 4 আছে আমাদের, রাইট। তো 7 2 14, 4, আমার হাতে 1 2 7 49 50, তাহলে 504 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। উৎপাদক থাকবে কতগুলি? 504টি, তাহলে অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। দেখো কি আছে, একটা ফ্র্যাকশন দেওয়া আছে 3 এর 7 এবং একটি ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য হচ্ছে 1 এর 6, তাহলে অপর সংখ্যাটি কত? দেখো এখানে 3 এর 7 আছে, আর একটা সংখ্যা বলা আছে কি না, ধরলাম এক্স, তাহলে ওটা হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে কি এক্স, তাহলে বড়টা নিশ্চয়ই 3 এর 7, তার থেকে এক্স বাদ দিলাম। কত পার্থক্য বলা আছে না 1 এর 6। এবার আমরা কি করবো, এক্সের ভ্যালুটা বের করবো। দেখো 3 এর 7 দিকে ছিল থাক, আমরা 1 এর 6 এদিকে আনলে হবে -1 এর 6, এক্স দিয়ে গেলে কি হবে প্লাস এক্স, তাহলে এক্সের ভ্যালুটা আমরা বেরিয়ে যাচ্ছে এক্সের ভ্যালুটা, রাইট। তো এখানে দেখে আসছে 6 7 42, 7 6 42, 3 6 18, মাইনাস 6 7 42, 7 1 7, দেখো আমাদের এক্সের ভ্যালুটা কি আসছে এখান থেকে না 11/42, অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন দেখে নিই না কি আছে প্রশ্নটা। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া আছে 4:5:6, তাহলে পরিসীমা বলা আছে কি 105, তাহলে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে সেই বাহুটি লম্ব উচ্চতা বের করতে হবে। দেখো একটা ছবি আমি এখানে আঁকছি, ওকে, এটা দেখতেই পাচ্ছ যে এটা বিষমবাহু ত্রিভুজ বলা আছে। ওকে, 4 5 6 এটা আমার বলা আছে কি তাদের বাহুগুলির অনুপাত। ওকে, তাহলে আমি যদি এখান থেকে যোগ করে দেখো আমি 4x 5x আর 6x করে, তো এখান থেকে আমরা কী করছি না আমি প্রত্যেকটা বাহু লিখে নিচ্ছি এখানে 4x 5x আর 6x অনুপাত থেকে আমরা ধরলাম xx করে, তাহলে সবগুলো যোগ করলে আমরা কী পাবো, পরিসীমা পাবো 105, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি না 6 6 10 পাচ্ছে 15, 15x সমান 105, তাহলে x এর ভ্যালুটা কী পাচ্ছি আমরা, x হচ্ছে 7 15 105, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবার x এর ভ্যালু আমরা পেয়ে গেছি যে 4 × 7 28 একটা হলো, ওকে, 5 7 35 একটা হলো, 6 7 42, তারপর 3টে বাহু আমরা পেয়ে গেলাম, তাই না। বলেছে বৃহত্তম বাহুটি, তাহলে বৃহত্তম বাহু বুঝতে পারছো 42, তাহলে বৃহত্তম বাহু যদি এটা হয় 42, এটা ধরলাম 28, এটা ধরলাম 35। ওকে, বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানছি, লম্ব টানলাম এখানে। ওকে, এ বলছে এটা কত হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, অপশানের সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছ 35√7 35√7 সব জায়গাতেই আছে, তো আলাদা আছে কি না শুধু আমার হরটা আলাদা আছে, দেখো সব ক্ষেত্রেই হরটা আলাদা আছে, তাহলে এই অঙ্কটা পুরোটা সলভ না করলে আমরা একটু পরে জাস্ট কয়েকটা স্টেপ করেই বলতে পারবো যে কোনটা অ্যান্সার হবে, কারণ অপশান সবগুলো যখন ওপরটা সেম আসছে নিচেরটা ক্যালকুলেশন করতে হলে আমরা পেয়ে যাবো, রাইট। এবার বলি একটা কথা, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কী, ক্ষেত্রফলের ফর্মুলা কী, ফর্মুলাটা হচ্ছে আমাদের s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবিসিটা কি এ বি সি, ডিফারেন্ট সাইডগুলো তাদের লেন্থ। ওকে, আর এসটা কি, এস হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। তো দেখো এস আমার ছিল 105 ছিল পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা কি হবে, এস যদি হবে আমার এখানে এস হচ্ছে 105/2 অর্ধ পরিসীমা, তো 105/2 হচ্ছে অর্ধ পরিসীমা, এখানে আমি ভ্যালুটা বসাচ্ছি দেখো 105/2, আমি এটাকে সিম্পলিফাই করছি না কারণ আমাদের নিচের হরটা নিয়েই কাজ। ওকে, এবার দেখো আবার কি আছে এখানে 105/2 মাইনাস একটা বাহু, আবার এখানে সেমে আসছে 105/2 মাইনাস আরেকটা বাহু। ওকে, আরেকটা কি আছে না 105/2 মাইনাস আরেকটা বাহু 42, এইটা ইকুয়ালস টু কী হবে না এইটা সমানই আমরা বলবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো আমাদের এখানে এটা আমরা কী পাচ্ছি, এরিয়াটা পাচ্ছি ক্ষেত্রফলটা, তাহলে এখানে খেয়াল করে দেখো নিচে আছে কি 2 2 4 4 2 8 8 2 16, রুটের মধ্যে 16 রয়েছে, উপর টার্মটা যা আছে। ওকে, দেখো রুটের মধ্যে উপর টার্মটা আমি নেগলেক্ট করছি, নিচে কত হবে 16। এবার ডান দিয়ে কী হবে না আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ওখানে হচ্ছে হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি দেখতে হচ্ছে 42 ইন্টু আমার বের করতে হবে উচ্চতাটা আমরা ধরলাম এটা এইচ, এটা আমার চেয়েছে, রাইট। উচ্চতা হিসাবে কত দেখো, তাহলে এখানে কেটে যাচ্ছে 2 1 2 2 2 4 2 1 2 21 ওকে, এবার দেখো এখানে যদি 1/16টা বাইরে বেরিয়ে আসে তাহলে কী হবে আমার 1/4। ওকে, আর এখানে যেটা আসবে এখানটা আর এই টার্মটা পুরোটা মিলে আমি বের করলে আমার এখানের মধ্যে অপশনের মধ্যে একটা অ্যান্সার আসবে, আর আমার টার্গেট ছিল আমার হরটা বের করা, দেখো 1/4 আমার নিচে এখানে আছে, তো অপশন নাম্বার সি এখান দিয়ে কারেক্ট অ্যান্সার। তোমরা সলভ করে দেখতে পারো। ওকে, এখানটা আমরা বিয়োগ করে দেখবে, এখানটা হবে তোমার দশমিকে করবে এটা, রাইট, দশমিক করার পর এখানটা বিয়োগ করবে, এখানটা সব বিয়োগ করে সিম্পলিফাই করলে তোমরা যখন এইচ এর মানটা বের করো তখন তোমাদের আসবে 35√7/4, কিন্তু আমরা শর্টকাটে করবো তাই আমরা দেখলাম যে কোনটার হরটা 4 আসছে, দেখি রুটটা ভেতরে বের করতে 1/16 1/4 আসতে, তাহলে অপশন নাম্বার আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটাই যাই আমরা। দেখো
দুটি সংখ্যা দেওয়া আছে 5:4 অনুপাতে, যখন 3 এবং 4 যথাক্রমে সেই সংখ্যা দুটি থেকে বিয়োগ করা হয় তার অনুপাত হয় 4:3, তাহলে মূল সংখ্যা দুটির যোগফল কত? দেখো এই অনুপাতটা আমরা ইউজ করে বলছি, একটা হচ্ছে অনুপাত যেহেতু আমরা তো লিখতে পারি না 5x/4x, সংখ্যাটা লিখলাম। এবার দেখো প্রথমটা থেকে 3 বিয়োগ করছি, পরেরটা থেকে 4 বিয়োগ করছি, এই অনুপাতটা কি হচ্ছে না 4/3। ওকে, তো সিম্পলিফাই করি, 5 3 15x মাইনাস 3 3 9, 4 4 16x মাইনাস 4 4 16। তাহলে যদি আমরা বাঁ দিকে এক্সট্রা নিয়ে আসি তাহলে 15x মাইনাস 16x করলে হচ্ছে -x, এদিকে -16 ছিল, এদিকে 9 এদিকে গেলে প্লাস হলো, তাহলে এদিকটা আমার সম্পর্ক হচ্ছে -7, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, এক্স ভ্যালু হলো 7। এবার এই যে 5x আর 4x আমরা লিখেছিলাম না, 5x এবার আমরা পেয়ে গেছি, তাহলে 5 7 35, 4x 4 × 7 4 7 28, তাহলে যোগ করে দেখো এদিকে 8 আর 5 হচ্ছে তোমার 13, আর 3 2 5 আর 1 6, সো অপশন নাম্বার সি 63 হচ্ছে আমাদের অ্যান্সার। দুটো সংখ্যার যোগফল হচ্ছে 63। ওকে, চলো নেক্সট প্রশ্নটা যাই আমরা। না 1330 টাকা দুজন ব্যক্তির মধ্যে 12:13 মধ্যে ভাগ করা হলো, ছোট ভাগটি যে পেয়েছে তার পরিমাণ কত? বুঝতেই পারছো এখানে রেশিও দিয়ে বুঝতে পারছি, প্রথমটা ছোট ভাগটা রেশিও বলা আছে 2:12, রাইট? তো দেখো এই টাকাটা কত আছে না 1330, এবার ছোট ভাগটা কত আছে 12, আনুপাতিক ভাগ হার কত? যোগ করলে 2 আর 1 2 আর 3 5 আর 2 আর 1 3 35, রাইট? তো এটা কাটলে হচ্ছে তোমার 35 দিয়ে কাটলে হচ্ছে 38, এবার 38 × 12 করলে আমাদের আসছে 456, দ্যাট মিনস অপশন নাম্বার ডি এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই কি আছে। দেখো বলা আছে আলফা বিটা যদি 2x² + 7x - 4 = 0 এর বীজ হয়, তাহলে সমীকরণের বীজ, সেই সমীকরণের বীজ আলফা² + বিটা² হবে, সেটি কি? উত্তর দেওয়া হয় 4টে, তার মধ্যে একটা হবে, রাইট? তাহলে এইখানটা আমরা ইউজ করে একটা বলে রাখি তোমাদের একটা জিনিস, সেটা হচ্ছে ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে দিই, ax² + bx + c = 0 একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে এর বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল একটা সূত্র আছে, কি না বীজদ্বয়ের যোগফল আমি লিখছি এখানে, ধরো আলফা আর বিটা যদি বীজ হয় দুটো, তাহলে আলফা প্লাস বিটা হবে -b/a। ওকে, দ্যাট মিনস এক্সের যে সহগ আছে সেটা বাই এক্সের স্কোয়ারের সহগ। ওকে, এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের গুণফল কি না আলফা বিটা = c/a, কনস্ট্যান্ট টার্মটা বাই এক্সের সহগ, এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফলের সূত্র। আর বীজদ্বয়ের বিয়োগফলের সূত্র হচ্ছে, গুণফলের সূত্র হচ্ছে c/a। ওকে, এখানে একটা মাইনাস থাকে, -b/a। এবার দেখো এখান থেকে আমরা যে সমীকরণটা দেওয়া আছে আমাদের সেটা লিখছি একবার, 2x² + 7x - 4 = 0। তো এইখানে আমাদের আলফা বিটা কি আছে বের করবো আমরা, দেখো আলফা প্লাস বিটা যদি আমরা করি বীজদ্বয়ের যোগফল, এখানে আলফা প্লাস বিটা যোগফল মাইনাস বি কত আছে যে এক্সের সহগ কত 7/a, এ কত x² সহগ 2, 7/2 হলো। আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা আমাদের কি হয় 7/3, দেখো এখানে আছে c/a, তাহলে এখানে আছে কনস্ট্যান্টটা আমার -4/a, মানে এখানে কত আছে এক্সের সহগ 2, তাহলে 2 2 4, এখানটা আমার ডাইরেক্ট চলে কি -2। ওকে, যোগফল আমার এলো কত -7/2, গুণফল এলো -2। ওকে, এবার দেখো কি বলেছে, যে সমীকরণটি হবে তার বীজ হবে আলফা² + বিটা², যে সমীকরণটা হবে তাহলে তার বীজদ্বয়ের যোগফল আমরা বের করি, রাইট? দেখো কি না আলফা² + বিটা², এবার আমরা জানি এটা সূত্র আছে কি না a + b তার হোল স্কোয়ার - 2ab। ওকে, a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার - 2ab। তাহলে এই জিনিসটা আমরা জানি, দেখো এর মানটা আমরা কি জানি, এই যে -7/2, তাহলে -7/2 এর হোল স্কোয়ার -2 × আলফা বিটার ভ্যালুটা আমরা জানি কত -2, 2 × -2। দেখো এখানটা কি আসছে 7 স্কোয়ার 49, 2 স্কোয়ার 4, এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে স্কোয়ার ছিল বলে, -1 +4, তো যোগ করলে আমাদের কি আসছে না 49 + 4 4 16, তাহলে এখানটা আমাদের আসছে 4 5 4 আগে 5 আগে 6 65/4, যোগফল আমরা পেয়ে গেলাম 65/4। গুণফলটা আমরা বের করবো, কী করে বের করবো দেখো না, তখন বীজটা আলফা নেই তাই তো, আলফা² আর বিটা², এতে গুণফল কী করবো আমরা, এটা বলতেই পারি আমরা যে আলফা বিটা তার হোল স্কোয়ার, তার আলফা বিটা হলে আমরা জানি কি না -2, তার স্কোয়ার করলে কি আসছে, তার স্কোয়ার করলে আসছে আমাদের 4। ওকে, দেখো 4 আসছে। এবার খেয়াল করে দেখো বীজদ্বয়ের যোগফলটা আসছে পজিটিভ, গুণফলটাও আসছে পজিটিভ। এবার যে সমীকরণটা হবে আমাদের, সমীকরণটা কিরকম লিখতে হয়, যদি আমরা বীজদ্বয় জানি তাহলে সমীকরণ লেখার সূত্র হচ্ছে আমাদের কি x² - বীজদ্বয়ের যোগফল। ওকে, বীজদ্বয়ের যোগফল, দেখো বীজদ্বয়ের যোগফল আমি লিখে দিচ্ছি ছোট্ট করে, বীজদ্বয়ের যোগফল, আমি যোগটাকে চিহ্ন দিয়ে লিখছি, যোগফল বীজদ্বয়ের যোগফল × x
প্লাস বীজদ্বয়ের গুণফল, ওকে, এখানে বীজদ্বয়ের গুণফল, ওকে, ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের সমীকরণটা। এবার খেয়াল করে দেখো এখানে অপশানগুলো সব দেওয়া আছে, এর মধ্যে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল যদি পজিটিভ কোয়ান্টিটি হয় তবেই আমরা এখানে বসালে একটা উত্তর পাবো, রাইট। এখানে যদি এখানে আমাদের পজিটিভ কোয়ান্টিটি দুটোই দেখতে পাচ্ছ, তাহলে এখানে যদি যোগফলটা বসে 65/4, এখানে যদি গুণফলটা বসে 4, তাহলে এখানটা প্লাস থাকছে, রাইট। অপশনের মধ্যে খেয়াল করে দেখো কোথায় প্লাস আছে, দেখো কোথায় প্লাস আছে, দেখো এখানে প্লাস, এখানে প্লাস আছে, রাইট। এবার এখানটা অলরেডি মাইনাস আছে, তাহলে মাইনাস আর প্লাস আমি অপশনে খুঁজবো, দেখো কোথায় আছে না মাইনাস আর প্লাস, ওকে। তো অপশন আমি এখানে বসিয়ে দিই আমরা ভ্যালুগুলো, তাহলে কী পাচ্ছে এখানটা না 65/4, কিন্তু প্লাস আছে, তাহলে এখানটা মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে মাইনাসই থাকবে, এটা রাইট। তাহলে এখানটা কি বীজদ্বয় গুণফল ছিল 4, তাহলে যদি বসানোর পরে দেখো সাইনটা ভালো খেয়াল করবে, এখানে প্লাস থাকবে আর মাইনাস থাকবে, তাহলে মাইনাস হচ্ছে সাইন, মাইনাস আর প্লাস সাইন কোথায় আছে, দেখো মাইনাস আর প্লাস সাইন এখানে আছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই আমরা। দেখো একটা রুট দেওয়া আছে ইকুয়ালস টু 1.9 দেওয়া, তাহলে এক্স এর ভ্যালুটা কত, তাহলে এই যে রুট টার্মটা আছে না, রুট টার্মটা যদি আমরা লিখে নিচ্ছি একবার, দেখো 0.0361x ইকুয়ালস টু 1.9। যদি আমরা রুট তুলি, দেখো রুট তুললে কী হচ্ছে, এদিকটায় রুট তুলি তাহলে যা সংখ্যা তাই পড়ে থাকছে, রুটটা উঠে যাচ্ছে, রুটটা উঠলে কী হবে, এইদিকে স্কোয়ার হবে, তাই তো। তাই 1.9 স্কোয়ার করলে হয় 19 স্কোয়ার 361, এবার পয়েন্ট ছিল একটার পরে, এবার দুটোর পরে পয়েন্ট বসে গেল, দেখো দুদিকে আমরা রুট তুলে দিলাম, এদিকে রুট তুলে ওইদিকে গিয়ে স্কোয়ার হয়ে গেল, রাইট। এবারে দশমিক তুলবো, তাহলে এই দশমিক তুললে নিচে কটা আসবে 1 2 3 4, 4টে জিরো আসবে, এলো 4টে জিরো, এদিকে তুললে কটা আসবে 2টো জিরো আসবে, তাহলে এদিকে 100, এদিকে 2টো জিরো কেটে গেল, তাহলে সংখ্যাটা আমার দেখো 300 কেটে গেল, কি পড়ে আছে না এক্স আর নিচে 100, তাহলে এক্স ভ্যালুটা কত আসছে আমার 100 × 1, দ্যাট মিনস 100। সো অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। চলো নেক্সট প্রশ্নে যাই। 112 আর 84 গসাগু কত, এটা তোমরা ইজিলি করতে পারবে, ওকে। গসাগু তোমরা করতে জানো, দেখো 2 দিয়ে করছি, 2 5 10, 2 6 12, 2 4 8, 2 2 4, আবার 2 দিয়ে দিচ্ছি, 2 2 4, 2 1 16, 2 2 4, 2 1 2, 7 দিয়ে দিচ্ছি, 7 4 28, 7 3 21, তাই গসাগু কত হচ্ছে 2 2 4, 4 7 28, অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কী আছে। দেখো একটা দশমিকের যোগ দেওয়া আছে, তো এটা করার জন্য যদি তোমাদের কনফিউশন হয় তোমরা কী করবে, প্রত্যেকটা লাইক ডেসিমেল করে নেবে, কী করে করবে, দেখো এটা তো যা আছে দশমিকের পর 4টে ঘর আছে, তারপরটা 4টে ঘর নেই, তাহলে এটাকে আমরা লিখছি কি না তলায় তলায় যা আছে লিখলাম, এটাকে একটা জিরো দিয়ে অ্যাডজাস্ট করতে পারি, কারণ আমরা জানি ইকুইভ্যালেন্ট ডেসিমেল একটা জিরো অ্যাড করতে আমরা পারি, দশমিকের পরে আমরা যত সংখ্যা খুশি অ্যাড করতে পারি জিরো, ভ্যালুটা কিন্তু সেম থাকে। আর এটা কি আছে দেখো 1.5050 দিলাম একটা, ওকে। এটা কি 1.5 3টে জিরো, জাস্ট যোগ করে দাও, সিম্পল যোগ, দেখো 5 5 5 10, ক্যারি 1 ছিল, 5 5 10 1, ওকে 11, আবার ক্যারি 1 গেল, 15 1 16, ওকে, ক্যারি ওভার 1 গেল, তাহলে হচ্ছে তোমরা এখানে 4 রাখে 5, তাহলে অপশন নাম্বার আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই কী আছে না, দুটো ত্রিভুজ বলা আছে তারা সদৃশ্য, ওকে। তো এই একটা ত্রিভুজ PQR আর এই একটা ত্রিভুজ হচ্ছে ABC, এরা সদৃশ্য ত্রিভুজ, ওকে। দেখো সদৃশ্য ত্রিভুজ, তার ক্ষেত্রফল বলা আছে, প্রথমটা হচ্ছে 576, তারপরটা হচ্ছে 324 সেমি স্কোয়ার ক্ষেত্রফল বলা আছে। এবার ত্রিভুজ PQR এর বৃহত্তম বাহু দৈর্ঘ্য বলা আছে 72 সেন্টিমিটার, আর চেয়েছে আমাকে বৃহত্তম বাহু কার ABC এর। একটা জিনিস তোমাদের বলে এখানে ছোটো ডেটা দিয়ে রাখি, সেটা হচ্ছে কি যখন দুটো ত্রিভুজ সদৃশ্য হয় তখন তাদের যে ক্ষেত্রফল থাকে তাদের রেশিওটা সেটা কার সঙ্গে সমান হয়, যদি তুমি এই বাহুটা নাও PQ/AB, তাদের বর্গের সঙ্গে রেশিওর সঙ্গে, তোমরা কী বলতে চাইছো এখানে আমি PQ/AB, ওকে, দুটোরই বর্গ তাদের সঙ্গে সমান হয়, এরকম করে সবগুলো ক্ষেত্রেই হয়, ওকে। তুমি PR নাও তাহলে AC নিতে হবে, QR নাও তাহলে BC নিতে হবে, এইভাবে, ওকে। তাহলে এখানে আমার একটা ভালো বলা আছে 72 সেমি, আমি ধরলাম এটাই 72 সেমি, রাইট। তো 72 বাই অন্যটা আমার চেয়েছে, আমি x ধরলাম, ওকে, স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আমরা এদিকে স্কোয়ার তুলি তাহলে এদিকে আমাদের রুট হবে, রাইট। আর 576 রুট হচ্ছে আমাদের 24, আর 324 রুট হচ্ছে আমাদের 18, ইকুয়ালস টু 72/x। এবার আমরা এক্স এর ভ্যালু এখান দিয়ে বের করবো, দেখো তাহলে এখান থেকে কাজটা দেখো, প্রথমে কেটে যাচ্ছে দেখো 24 3 72, ওকে। তাহলে এক্সট্রা ভ্যালুটা কী আসছে আমার কোনাকুনি গুণ করলে আসছে আমার 18 3 54, ওকে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার, বৃহত্তম বাহুর মান কত এক্স ধরেছিলাম, ওকে 54। সো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কী আছে আমাদের। 84 কিলোমিটার/আওয়ার গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি তার অফিসে পৌঁছায় 1 মিনিট আগে পৌঁছায়, আর যদি সে চালায় স্পিডটা 72 কিলোমিটার/আওয়ার, তাহলে তার অফিসে পৌঁছায় লেট হয় 3 মিনিট, তাই কতটা দূরত্ব আছে অতিক্রম করছে বের করতে হবে কিলোমিটারে, ওকে।
এখন কটা তোমরা নিশ্চয়ই বলে রাখি একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি না ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। এবার যদি ডিস্টেন্স আমরা ফিক্স করে দিই একক ধরে নিই, তাহলে 1 ইকুয়ালস টু এস ইন্টু টাইম। এখান থেকে বলতে পারি আমরা যে যদি এস বের করি তাহলে 1/t, রাইট, মানে সময় আর যে টাইমের রেশিও তারা উল্টো হয়, রাইট। এখানে দেখো এস ইকুয়ালস টু 1/t, তাহলে এখানে আমার কি বলা আছে দেখো তাদের স্পিড বলা আছে, তাহলে এখানে স্পিড আর টাইমের রেশিওটা উল্টো হচ্ছে, দেখতে পাচ্ছ এস ইকুয়াল টু 1/t, এস ইকুয়ালস টু 1/t মানে স্পিড আর টাইমের রেশিওটা উল্টো হয়। তাহলে আমি দুটো করে নিচ্ছি আর কি, প্রথম কেস একটা ফার্স্ট কেস, এটা ফার্স্ট কেস এটা সেকেন্ড কেস। দেখো ফার্স্ট কেসে তার স্পিডটা কত ছিল না 84 কিলোমিটার, এখানে ছিল 72 কিলোমিটার। এটা কিসের রেশিও হচ্ছে আমাদের স্পিডের রেশিও। এই যে বললাম স্পিড ইকুয়ালস টু 1/টাইম মানে রেশিওটা উল্টে যাবে। তাহলে টাইমের রেশিও কী হবে আমাদের, টাইমের রেশিও হবে আমাদের উল্টোটা 72:84। ওকে, এটাকে সিম্পলিফাই করলে আমাদের আসবে, এটা কাটাকাটি করলে আমার আসবে 6, এটা হবে 7। ওকে, তাহলে আমার কি এলো আলটিমেটলি না 6:7। এবার দেখো খেয়াল করে এদের যে ডিফারেন্সটা সেটা আমাকে বলে দেওয়া আছে, টাইমটা কি না 1 ইউনিট। কত টাইমটা 1 মিনিট আগে পৌঁছাচ্ছে আর 3 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। যখন দেখবে যে দুটো টাইম আলাদা দেওয়া আছে, একটা আগে একটা পরে, দুটো আলাদা আছে, তখন তাহলে যোগ করে দেবো। ওকে, তাহলে আমরা পেয়ে যাবো টোটাল টাইমটা। তাই এখানে টাইমটা কি হচ্ছে না 1 + 3 4। যদি দুটোই আগে থাকতো তাহলে বিয়োগ করতাম, বা দুটোই পরে থাকতো বিয়োগ করতাম, কিন্তু একটা আগে একটা পরে আছে তাই যোগ করে দিলাম। তাহলে এখানে আমরা কী হলো না 5 মিনিট টাইম এলো। এবার দেখো এই 1 ইউনিটের ভ্যালুটা কথা বলা আছে আমাদের, যে 6 এদিকে স্পিডের যে ডিফারেন্সটা 1 ইউনিট, তার ভ্যালুটা বলা আছে কত না 4। ওকে, 4 মিনিট, রাইট, 4 মিনিট। এবার আমাকে বের করতে হবে যে কোনো একটা 6 অথবা 7, আমি 6-টা বের করছি। ওকে, 6 ভ্যালু কত হবে 6×4 = 24 মিনিট। ওকে, এবার যখন আমরা এটা ধরছি তাহলে আমরা স্পিডটাও এটা ধরতে হবে, এটা কনসিডার করতে হবে। তো দেখো আমরা 6 ইউনিটে ভ্যালু করেছি, এটা 24। এবার আমাকে বের করতে হবে কি না কতটা ডিস্টেন্স গেছে। দেখো ডিস্টেন্স ইকুয়ালস টু আমরা এই একটু আগে বললাম স্পিড ইন্টু টাইম। ওকে, স্পিড আমরা তখন ধরছি কি আমরা 6 ইউনিট বের করেছি মানে প্রথমটা বের করেছি, তাহলে স্পিড আমাদের কত 84 কিলোমিটার/আওয়ার। টাইম কত বের করলাম 24, কিন্তু 24 মিনিট তো নেবো না, কারণ কিলোমিটার/আওয়ারের কাজ হচ্ছে উত্তরটা কিলোমিটারে এসে। তাহলে 24/60, দেখো আমার অটোমেটিক্যালি মিনিটটা হয়ে গেল কিসে আওয়ারে কনভার্ট হয়ে গেল। ওকে, তাহলে এটা সিম্পলিফাই করলে আমাদের আসবে 336/10, দশমিক করলে আসবে 33.6। সো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন যাই আমাদের। দেখো একটি সামান্তরিকের উচ্চতা হলো তার ভূমি 1/3 ভাগ, সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে এত, সামান্তরিক উচ্চতা কত। তো সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি আমাদের না ভূমি ইন্টু উচ্চতা, ওকে, ইকুয়ালস টু ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রে। তো দেখো আমরা ধরে নিচ্ছি ভূমি হচ্ছে x। ওকে, তাহলে উচ্চতা কত হবে দেখো এখানে ভূমি যদি x হয় তাহলে উচ্চতা হচ্ছে ভূমির 1/3 ভাগ, তাহলে x/3 হচ্ছে তার উচ্চতা। এবার কি বলেছে আমরা সূত্রে বসাই এবার, তাহলে ভূমি আমাদের x, উচ্চতা হচ্ছে x/3, ক্ষেত্রফল বলা আছে কত 243। তাহলে এখানটা হচ্ছে আমাদের কত না x² = 243 × 3। 243কে আমরা যদি ব্রেক করি তাহলে আমরা পাবো, দেখো 243কে আমরা ব্রেক করলে পাবো 1 2 3 4 5 টাইমস 3, একটা 3 অলরেডি ছিল। তাহলে রুট যদি আমরা করি এখানে দেখো x = √8, তাহলে রুট থেকে দূরে একটা পাবো আমরা, রাইট। তাহলে এখান দিয়ে একটা 3 পেলাম, এখান দিয়ে একটা 3, এখান দিয়ে একটা 3, তাহলে 3 3 9, 9 3 27। ওকে, তাহলে x আমরা পেলাম কত 27, এক্সটা আমাদের কি ছিল ভূমি ছিল, রাইট। তাহলে x এর ভ্যালু আমরা পেলাম 27, কিন্তু উত্তর তো ভূমি চাইনি আমাদের, রাইট। উত্তর চেয়েছে কি উচ্চতাটা কত, দেখো উচ্চতাটা হচ্ছে কি না 3, তাহলে 27/3, তো 3 9 27। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। দেখো বলা আছে না 80 কিলোমিটার/আওয়ার গতিতে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডের মধ্যে একটি থামকে অতিক্রম করে। এবার বলে রাখি থামকে অতিক্রম করছে মানে যদি থামটা হয় ট্রেনটা এখান থেকে শুরু করে অতিক্রম করে চলে যাচ্ছে, মানে ট্রেনটা তার নিজস্ব যে ডিস্টেন্সটা মানে তার নিজস্ব যে লেন্থটা সেটা কভার করছে, থাম ক্রস করছে মানে। আর 27 সেকেন্ডের মধ্যে একটি প্ল্যাটফর্ম বেরিয়ে যাচ্ছে, মানে কি প্ল্যাটফর্ম যখন ক্রস করছে তখন ট্রেন তার দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো একসঙ্গে ক্রস করছে, রাইট। এবার কি বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখো প্রথম যে কেসটা আছে থাম ক্রস করছে, এখানে স্পিডটা বলা আছে কি না 80 কিলোমিটার/আওয়ার। ওকে, এবার এটাকে আমরা কি করব না কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যাবো। তার জন্য আমাদের কী দিয়ে গুণ করতে হয় না 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা চলে যাবো কিসে না মিটার/সেকেন্ড, কারণ আমার সমস্ত অ্যান্সার আমার যত কিছু আছে অ্যান্সার বলো বাকি ডেটা বলো সব মিটার/সেকেন্ডে আছে। তাহলে কাটাকাটি যাচ্ছে এটা, তো 2 4 8 2 9 18, তার যাচ্ছে না 5 4 20, 200/9 মিটার/সেকেন্ড আমার স্পিডটা পেয়ে গেলাম। এবার দেখো কী বলেছে না থামটা ক্রস করছে, যখন থাম ক্রস করছে তখন কি হচ্ছে আমি তখন বের করছি ডিস্টেন্সটা কত। দেখো ডিস্টেন্স ইকুয়ালস টু কি না স্পিড ইন্টু টাইম,
স্পিড আমরা এখনই বের করলাম মিটার পার সেকেন্ডে 200/9, টাইমটা কত 9 সেকেন্ড, তাও 9 কেটে যাচ্ছে, তাহলে ডিস্টেন্সটা থামের কত আসছে 200 মিটার। ওকে, কিন্তু এটা থামের ডিস্টেন্স তো নয়, এটা কার, এটাই হচ্ছে আমার কি লেন্থ অফ দ্য ট্রেন। ওকে, দেখো লেন্থ অফ দ্য ট্রেন। ওকে, এবার আমরা কি করব না প্ল্যাটফর্ম পে হচ্ছে, দেখো সে একই জিনিস, এবার প্ল্যাটফর্মের কেসটা আমরা নিচ্ছি। ওকে, প্ল্যাটফর্মের কেসটায় কী আছে, ডিস্টেন্সটা কতটা পার করছে দেখি। সেম জিনিস, ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত আমাদের না 200/9, টাইমটা কত গেছে 27। দেখো 9 3 27, তো 3 2 6, 600 মিটার। এই যে ডিস্টেন্সটা এলো, এইটা কার কার আছে, এটা আছে প্ল্যাটফর্মের ডিস্টেন্সটা আছে, লেন্থটা প্ল্যাটফর্মের লেন্থটা প্লাস ট্রেনের লেন্থের মধ্যে ঢুকে আছে। তবে গিয়ে আমি প্রথমেই বললাম রাইট, তো দেখো এখানের মধ্যে আমাদের প্ল্যাটফর্ম আর ট্রেনের লেন্থটা ঢুকে আছে 600 মিটার। তাহলে প্ল্যাটফর্ম আর ট্রেনের লেন্থ হচ্ছে আমার 600 মিটার, আর আমি জানি যে ট্রেনের লেন্থটা হচ্ছে আমার 200 মিটার। তা যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে আমরা কি পাবো না প্ল্যাটফর্ম লেন্থটা পাবো, সেটা হচ্ছে কি 400 মিটার। তাহলে অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। দেখো পাইপ এ একটি ইনলেট পাইপ যা 69 ঘন্টার মধ্যে একটি খালি সিস্টেমকে ভর্তি করতে পারে। পাইপ এ ফিল করছে, রাইট, পাইপ এ করছে কি না ফিল করছে, কত না 69 ঘন্টা। এবার পাইপ বি বলা আছে যে 46 ঘন্টার মধ্যে খালি করতে পারে, মানে বিয়োগ সাইন দিতে পারি কারণ আমরা ইন্ডিকেট করে মাইনাস সাইন খালি করছে। তাহলে এদের লসাগু করলে আমরা পাবো 138। ওকে, কারণ এটা 23 দিয়ে ভাগ দেওয়া আছে দুটোকেই, তাহলে 23 দিয়ে ভাগ করলে আমাদের প্রথমটা ক্যাপাসিটি পাচ্ছি কত, দেখো এটা ভাগ করলে আমরা পাচ্ছি ক্যাপাসিটি পাবো 2 দিয়ে, এটা পাবো 3 দিয়ে, রাইট। তাই এটা হচ্ছে মাইনাস, কারণ নিগেট করছে, এটা খালি করছে। এবার দেখো কি বলেছে না কাজটা কেমন হচ্ছে, প্রথমে বি শুরু করলো, ওকে, তারপরে ঘন্টায় এ এলো, তারপরে আবার বি, তারপরে এ, এরকম করে কাজটা চলছে। তাহলে আমরা দেখছি যে 1 ঘন্টা দুজনে কাজ করছে। তাহলে আমি হিসাব করবো প্রথম 2 ঘন্টায় কতটা কাজ হচ্ছে। প্রথম 2 ঘন্টায় কাজ কতটা হচ্ছে, দেখো বি প্রথমে আসছে, তার সঙ্গে একটা করুন, তার কথা হচ্ছে না -1 ইউনিট করে কি হচ্ছে মাইনাস আছে, মানে খালি হচ্ছে। প্রথম 2 ঘন্টায় -1 ইউনিট খালি হচ্ছে। কি চেয়েছে আমাকে যে কতক্ষণে পুরো খালি হয়ে যাবে, রাইট, সিস্টেম কতক্ষণে খালি হবে। দেখো এখানে আসে সিস্টেমটি খালি হতে কত সময় লাগবে। এবার যখন বি দিয়ে শুরু করে যাচ্ছে কাজটা, তাহলে আমরা বি এর জিনিসটা মাইনাস করে দিচ্ছি 138 থেকে, দেখো প্রথমেই তাহলে আমরা হিসাবটা করবো কার না 135-এর নিয়ে। সে বলেছিলাম যখন অঙ্ক করছিলাম সেই মাঙ্কি স্লিপারি পোলে উঠছে, তাহলে যতটা নেমে যায় সেটা আমরা বাদ দিয়ে দিয়ে হিসাবটা করি, তাহলে 135 ইউনিট। তাহলে এখানে আমাদের কী হচ্ছে না 1 ইউনিট খালি করতে আমার সময় লাগছে কত না 2 ঘন্টা, আমরা বের করবো 135 ইউনিটের। 135 ইউনিট খালি করতে কত সময় লাগছে, দেখো এদিকে তাহলে 135 দিয়ে গুণ করে এদিকে এসে, এদিকে 135 গুণ করলে হবে 270। ওকে, 135 দিয়ে গুণ করলে এটা আসছে 270 ঘন্টা। এবার দেখো তখন খালি হয়ে গেছে কত 135 ইউনিট। এর পরের আওয়ারটা কে আসবে, এর পরের আওয়ারে আসবে কে বি আসবে, তাই না, এ বি করে বি এ করে যাচ্ছে। তাহলে এবার বি এসে কাজটা করবে। এবার কতটা খালি করবে বি, 135 মিনিট তো হয়ে গেছে, কতটা পড়ে আছে 138 মিনিট মোট ছিল, তাহলে 3 ইউনিট পড়ে আছে। তাহলে বি যে আসবে, বি এসেই যে 1 ঘন্টা টাইম নেবে, সেই 1 ঘন্টায় বি খালি করবে কতটা 3 ইউনিট খালি করতে পারে বি। এই যে বি এর ক্যাপাসিটি বের করেছিলাম এফিসিয়েন্সি 3 ইউনিট খালি করে দেয়। তাহলে দেখো 135 ইউনিট আর 3 ইউনিট মিলে আমাদের টোটাল কাজটা হয়ে গেল। তাহলে টাইম কত লাগলো 270 ঘন্টা আর 1 ঘন্টা মানে 271 ঘন্টা টাইম লাগলো। কিন্তু আমার এরকম উত্তর দেওয়া নেই, আমার দেওয়া আছে কি না কত দিন কত ঘন্টা লাগছে। তাহলে আমরা এটা কি দিয়ে ভাগ করবো, ভাগ করবো আমরা 24 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো। ওকে, 24 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি এখানে 11 দিন 7 ঘন্টা। ওকে, 11 দিন 7 ঘন্টা। সো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। দেখো বলা আছে লসাগু কত 38 আর 57, 38 আর 57। দেখো 19 2 38 আর 19 3 57। ওকে, তাহলে এলসিএম আমাদের কী হবে, এলসিএম হচ্ছে কি 19টা কমন 19 লিখলাম ইন্টু 3 2 6, তাহলে 19 6 হচ্ছে আমাদের 1 1 4। ওকে, 114। ক্লিয়ার। সো অপশান নাম্বার আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই তো গো 4 9 4 7 5 6 হ্যাঁ ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। দেখো বলা আছে একটা আয়তক্ষণায় কটির প্রান্ত থাকে। প্রান্ত মানে কি, দেখো এই লাইনগুলো বলে প্রান্ত। ওকে, সাইডগুলো দেখো একদম এখান থেকে এই লাইনগুলো তো কটা আছে, ওপরে আছে দেখো 1 2 3 4, সেম নিচেও আছে 4 4 8টা। এবার এখানে দেখো 9 10 11 12, তাহলে অপশান নাম্বার ডি আমাদের 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। দেখো কি আছে এখানে না
cos 3x ইকুয়ালস টু 4 cos কিউব এক্স মাইনাস 3 cos x। এই লাইনটা যেটা দেওয়া আছে এটা পুরো কনফিউজ করার জন্য দিয়েছে। ওকে, এই লাইনটা এখানে কোনো দরকার নেই। তাহলে আমার দেওয়া আছে কি না সেক 135 ডিগ্রি, সেক 135 ডিগ্রি। এবার এখানে কি আছে আমরা জানি ত্রিকোণমিতিতে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড অ্যান্ড ফোর্থ। এখানে কি হয় না অল সাইন ট্যান কস, মানে এইখানে যদি কোনো ভ্যালু থাকে প্রত্যেক ভ্যালু প্লাস থাকে ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে মানে তখন 90-র উপরে গেলে সাইন আর সাইনের উল্টো কোস থেকে এদের ভ্যালু থাকে প্লাস। ওকে, বাকিগুলো সব মাইনাস। এখানে ট্যানের উল্টো কট এদের প্লাস থাকে, এখানে কসের উল্টো সেক এদের ভ্যালুটা প্লাস থাকে, বাকিগুলো সব মাইনাস থাকে। তাই এবার দেখো অঙ্কটা কী আছে আমার না সেক আমার আছে, সেক আমরা 90-তে নিয়ে যাবো, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, এবার দেখো 90 প্লাস 45 মানে 90 থেকে পেরিয়ে গেছে, এটা 90 থেকে পেরিয়ে এইদিকে এসছে, মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেট এখানটা এসছে। এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এখানে কী হবে? শুধু সাইন প্লাস হবে, বাকিটা সব মাইনাস হবে। তাহলে এই যে ভ্যালুটা আসবে এটা মানে মাইনাস আসবে, আমি বুঝে গেলাম। এবার কী আসবে? এবার একটা জিনিস বলে রাখি, যখন আমরা 90-এর মাল্টিপেলের দেখো এখানে কি আছে না 90 ইন্টু 1, হ্যাঁ প্লাস 45, তাহলে আমি আস্তে আস্তে 35, যদি 90-এর সঙ্গে আরও গুণ করতাম 90 ইন্টু 2, তখন এখানটা কী হতো আমার, যদি এখানে সেক থাকতো এখানে লিখতাম ধরো 90 ইন্টু 2, আরও বড়ো ভ্যালু দিত, তখন প্লাস ধরো 45 লিখলাম। তখন এখানে দেখো ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বার থাকলে সেকই থাকবে। ওকে, চেঞ্জ হবে না। যখন অড নাম্বার থাকবে তখন সেটা চেঞ্জ হয়ে যাবে। সেক কিসে চেঞ্জ হয়? কোসেকে চেঞ্জ হয়, রাইট? দেখো এটা চেঞ্জ হয়ে কী হবে না কোসেক 45 ডিগ্রি। ওকে, এখানে কি ছিল, যখন অড নাম্বার দিয়ে আমরা গুণ করবো 90 ইন্টু 1 প্লাস দ্যাট ভ্যালু অফ কোন, ওকে মিনস 45 ডিগ্রি, তখন আমাদের চেঞ্জটা হচ্ছে না, তখন আমাদের চেঞ্জটা হচ্ছে। ওকে, ইভেন নাম্বার দিয়ে গুণ করলে আমাদের দেখো যেমনকার তেমন সেম সংখ্যা বসে যাচ্ছে, সেক ছিল সেকই বসে যাচ্ছে। যখন অড দিয়ে গুণ করবো 90 ইন্টু 1, এখানে অড দিয়ে করা আছে তাই সেকটা চেঞ্জ হয়ে আমাদের কোসেক হলো। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। দেখো কি বলা আছে না একটা কনসেপ্টের কোশ্চেন দেওয়া আছে এখানে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলা আছে। দেখো এ নির্ণয় করতে বলেছে, এসি এটা বলে দিয়েছে 5, এটা বলে দিয়েছে এবি 4। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো, এটা হবে 3। কী করে হবে না 5 স্কোয়ার 25 মাইনাস 4 স্কোয়ার 16। তো এখান দিয়ে বিয়োগ করলে আমরা পাবো 9, আর 9 রুট করতে হবে মানে 3 হচ্ছে। ওকে, সো এইটা আমার পুরোটা পেয়ে গেলাম। এবার কি বলা আছে না যদি বের করতে চাই ক্ষেত্রফলটা আমরা, তাহলে উভয় এ বি প্রয়োজন, কারণ দুটো বাহু যদি আমরা না বলে দেয় তাহলে আমি কোনো মধ্যেই বের করতে পারবো না ক্ষেত্রফলটা, রাইট? তাহলে বাকি অপশন আমার দেখার দরকারই নেই, কারণ এটাই আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই আমরা। না বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ষান্মাসিক পর্বে মানে সেমিস্টার ওয়াইজ মানে বছরে দুবার, ওকে ষান্মাসিক মানে 6 মান্থস পর পর, ওকে ইন্টারভেলে 1 বছরের জন্য একটি মূলধন বিনিয়োগ করা হলো, মেয়াদ পূর্তিতে এটি 11,025 হয়ে যায়। মূলধনের পরিমাণ কত? এইটা যেটা বলা আছে এটা হচ্ছে অ্যামাউন্টটা বলা আছে। ওকে, তাহলে আমরা ফর্মুলা জানি চক্রবৃদ্ধি সুদের কি না অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এখানে অ্যামাউন্টটা কত বলা আছে আমার, বলা আছে 11025। ওকে, পি কত বলা আছে চেয়েছে, পি দেখো পি আমার চেয়েছে, পি থাকে এখানে 1 প্লাস আর বাই 100। এবার যখন ষান্মাসিক পর্বে দেয় সুদটা তখন যে চক্রবৃদ্ধি সুদের যে হারটা থাকে সেটা হাফ হয়ে যায়, তাহলে 10/2 করে আরটা আমি এখানে লিখে নিচ্ছি আলাদা করে, 10/2 মানে 5% হারে। ওকে, কারণ 6 মাস পর পর দিচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে না 5/100 হোল টু দি পাওয়ার টি। এবার দেখো টাইমটা কি, টাইমটা বলে ষান্মাসিক পরে বছরে দুবার সুদ পাচ্ছে, তাহলে টাইমটা এখানে হলো 2। ওকে, তো এবার দেখো এখানটা আমরা কেটে যাচ্ছে, এখানটা 5 2 10 20, তাহলে এই দিকটা আমার যা থাকছে থাক, এদিকটা পি রইলো। এখানটা দেখো 20 20 প্লাস 25, তাহলে 25/20 তার স্কোয়ার। তাহলে আমরা যদি এটা বের করি পি কত হচ্ছে না পি সমান 11025। এবার কোনাকুনি গুণ হবে, 20 স্কোয়ার মানে দুবার 20, ওপরে গুণ হয়ে যাচ্ছে দেখো 20 ইন্টু 20, আর নিচে 25 স্কোয়ার মানে 25 দুবার গুণ হচ্ছে 25 ইন্টু 25। ওকে, সিম্পলিফাই করলে আসছে 10,000। তো এটা কাটাকাটি করে সিম্পলিফাই করলে আমাদের আসছে অ্যান্সার 10,000। ওকে, সো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো বলা আছে যে 3:03 AM এ ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা যে ক্ষুদ্রতম কোণ তৈরি করবে তার মাপ কত? এর একটা ছোট্ট ফর্মুলা আছে, ফর্মুলাটা কি তোমায় বলি দেখো, সেটা হচ্ছে 60 আওয়ার মাইনাস 11 মিনিট বাই 2। 60 আওয়ার বলতে এখানে 60 ইন্টু আওয়ারটা বসবে, তাহলে এখানে আওয়ার কত আছে দেখো 60 ইন্টু আওয়ারে ঘরে আছে 3 মাইনাস 11 ইন্টু এই মিনিটে কত আছে 3/2, তাই এখানটা হচ্ছে কত 3 6 18 180 মাইনাস 33/2, তাহলে এটা হচ্ছে আমার 147/2। এবার দশমিক করতে হবে এটা আমাকে,
তাহলে দশমিক করলে আমরা পাবো এটা 73.50 ডিগ্রি। ওকে, সো অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, আবার পরবর্তী ক্লাসে একটা অন্য শিফট নিয়ে তোমাদের সামনে আসবো। আর দেখো আমাদের স্ক্রিনে নাম্বার শো করছে, নাম্বারে তোমরা মেসেজ করলে আমাদের পিডিএফটা অফিসিয়াল অ্যান্সার কি যেটা ছিল সেটা সমেত পেয়ে যাবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে একটা নতুন শিফট নিয়ে এবং তার ডিটেলস অ্যানালিসিস নিয়ে। ওকে, বাই।